আসসালামু আলাইকুম। ট্রেডিং চাটমুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। দর্শক চলেন, আমি প্রথমে ইন্ডেক্সটা নিয়ে আলোচনা শুরু করি। আজকে ইন্ডেক্সের ক্যান্ডেলটি মোটামুটি পজিটিভ রয়েছে। তো ভলিউমটা একটু কমে গিয়েছে, ভলিউমটা বৃদ্ধি পেতে হবে। তো আমি ইন্ডেক্স নিয়ে বেশি কথা বলবো না। আমার কথা হচ্ছে এই যে 9-10 লাইনের উপরে যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্সটা অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু ব্যবসা করা যাবে। আর যদি 9-এর নিচে এরকম লাল ক্যান্ডেল, একটু খেয়াল করেন দর্শক, এরকম লাল ক্যান্ডেল যদি 9-এর নিচে ক্লোজিং দেয় সেই ক্ষেত্রে মার্কেটটা ধীরে ধীরে ডাউন ট্রেন্ডেই যাবে বলে মনে হয়। আর যদি দর্শক এখানে যদি ইন্ডেক্সটা এইরকম ছোট ছোটোভাবে বাড়তে 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 যদি এইরকম কাহিনীটা ঘটে, এই যে রেজিস্ট্যান্স এইরকম ভালো একটি ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করতে পারে, পাশাপাশি ভলিউমটা এর চেয়ে বেশি হয়, তাহলে ইন্ডেক্স কিন্তু আবার সোনায় সোহাগা হয়ে যাবে। এটি আমাদের বুঝতে হবে। তো দেখা যাক ইন্ডেক্স এখন একটি নিউট্রাল জোনে রয়েছে। আমাদের জন্য কি অবস্থা হয় এখন এটাই দেখার বিষয়। তো আপনারা খেয়াল করবেন, আমার দর্শক খেয়াল করবেন যে এই যে 9 লাইনের এই যে 9-10 বারের নিচে ইন্ডেক্সটা ক্লোজিং এই লাল ক্যান্ডেল দ্বারা ক্লোজিং দিচ্ছে কি না। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন 9 লাইন ধরে ধরে কত সুন্দরভাবে উঠে চলে গেছে ইন্ডেক্সটা, দেখছেন? হ্যাঁ, এটাই আমি বুঝাতে চাচ্ছি। এটা একটু দর্শক খেয়াল করবেন। আর এই যে এই লেভেলে যদি আসে এখানে কিভাবে ব্রেক আউট করে এটা একটু লক্ষ্য রাখবেন। আর আমি প্রতিনিয়ত তো আপডেট দিবই। চলেন আমি আমার পছন্দের কিছু মোমেন্টাম শেয়ার নিয়ে আলোচনা করব। চলেন আলোচনাটি শুরু করি। আমি যদি প্রথমে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, দেখেন, ন্যাশনাল টিউব। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি একটু বলি। আমি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে কিভাবে এন্ট্রি এবং এক্সিট নেওয়া যায় এটি আজকে দেখাবো। দেখেন এই যে বলিঞ্জার ব্যান্ড এটা দর্শক, এই বলিঞ্জার ব্যান্ডের 3টি লাইন রয়েছে। একটা হচ্ছে এই যে আপার লাইন, একটা হচ্ছে মিডল লাইন, আর একটা হচ্ছে লয়ার লাইন। এই লয়ার লাইনের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে আপার লাইন এবং মিডল লাইন। তো দর্শক, আমার পূর্বের ভিডিওতে বলা ছিল, যখন বলিঞ্জার ব্যান্ডের এই আপার লাইনটা ব্লাস্ট করবে, পাশাপাশি ভলিউম চোখে পড়ার মতো হবে, তখনই আমাদের এন্টি ক্যান্ডেল ট্রিগার করবে। তো দর্শক একটু খেয়াল করেন তো, সরি দর্শক, দেখেন তো এই ক্যান্ডেলটা আর এই ভলিউমটা, অর্থাৎ আজকের এই ক্যান্ডেল দেখেন আপার ব্যান্ড ব্লাস্ট করেছে, পাশাপাশি ভলিউম কত বড়, ফলে এই শেয়ারটি আমার এন্টি ক্যান্ডেল ট্রিগার করেছে। পাশাপাশি আমরা যদি আরএসআই দেখি, আরএসআই দেখতে পাই 65.68, যেটি মোমেন্টাম শো করছে। আমরা যদি এমএসসিডিটা দেখি, দেখেন এমএসসিডিটাও আমাদের পজিটিভ রয়েছে। তাহলে আমরা দেখলাম এখানে বলিঞ্জার ব্যান্ড, ভলিউম, আরএসআই এবং এমএসসিডি পজিটিভ। তো দর্শক, এখন আমি এই শেয়ারটার ক্ষেত্রে এন্ট্রি এবং এক্সিট কিভাবে নিব চলেন দেখায়। আমার ভাবনায় এই ক্যান্ডেলটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আমি যত কমে পাবো আমি নিব। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে দেখেন এইটির আপনার সাপোর্ট লেভেল হচ্ছে এই যে মিডিল ব্যান্ড, এই মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে আমাদের স্টপ লস হবে, অর্থাৎ এখানে আমাদের হচ্ছে সাপোর্ট লেভেল। তাহলে আমি যত কমে বলতে আমি 5% একটি স্টপ লস ধরে এই শেয়ারটিতে এন্ট্রি নিব। এই যে ঠিক আছে দর্শক, আমাদের এন্ট্রিটা হলো 63 টাকার আশপাশ। তাহলে এই ক্যান্ডেলটি আমার
এন্টি ক্যান্ডেল এবং স্টপ লসটা হবে আমার এই যে মিডিল ব্যান্ডের নিচে। বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, শুধু আইটেম নেওয়ার চেষ্টা করেন না। আর এই ভিডিও দেখে যদি কেউ বাই সেল করেন তাহলে লাভ আপনার, লস আপনার, কারণ দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে, কারণ টাকাটা আপনার। এখন আমরা এই শেয়ারটিতে কত দূর পর্যন্ত যাব এটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন তো দর্শক, এই যে ভলিউম, এই যে ভলিউম, এখানে কোনো ভলিউম আছে না? নেই। এরকম ভলিউম কোথায় আছে? এই ক্যান্ডেলে আছে, এই ক্যান্ডেল। তাহলে এই ক্যান্ডেল কোনটা দর্শক? এই যে এইটা। তাহলে আমার প্রাথমিক টার্গেট হবে ওইটাই। আমরা যদি একটু ধৈর্য সহকারে থাকতে পারি তাহলে ধরেন এটা হচ্ছে আমার প্রাথমিক টার্গেট। তো এই শেয়ারটি যদি আমার পক্ষে অবস্থান নেয় তাহলে আমরা ধীরে 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 উপরে ওঠার চেষ্টা করব। তো আমি প্রাথমিক অবস্থায় একটু 10%-এর প্রফিটটা দেখি তো। ওরে সর্বনাশ! এই এই শেয়ার তো 25% টার্গেট দেখায় দর্শক। তো আমি প্রাথমিক অবস্থায় প্রথম ধাপ আমি 10% দেখাই, সেটি হচ্ছে 69 টাকা। তাহলে প্রাথমিক টার্গেট কিন্তু আমার এই 69 টাকা দর্শক, প্রাথমিক টার্গেট। আর পরবর্তী টার্গেট আমার 78 টাকা, যেটা আমাদের 25%। একটু ব্যাপারটা বুঝতে হবে। আমি যদি পরের শেয়ার দেখাই তাহলে আমার পছন্দনীয় সেটি হচ্ছে তমিজ টেক্সটাইল দর্শক। এই শেয়ারটা একটু বোঝার চেষ্টা করেন। আমি বলেঞ্জার ব্যান্ডের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, এই যে বলেঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড দেখেন আজকে ব্লাস্ট করেছে, পাশাপাশি দেখেন এই যে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। আমার মনে হয় পরের দিন যদি এই শেয়ারটা পজিটিভ মুভ দেওয়া শুরু করে দর্শক, তাহলে ফুল ফুটস এই মোমেন্টামে চলে যাবে। তাহলে আমরা বুঝতেছি যে বলেঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করলে সেই শেয়ারটি আমাদের এন্ট্রি ট্রিগার করে। তো এখানে কিন্তু আরও বুঝতে হবে অনেক কিছু দর্শক, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা বলেঞ্জার ব্যান্ড দ্বারা পজিটিভ পেলাম, আমরা ভলিউম দ্বারা পজিটিভ পেলাম। আমরা যদি আরএসআইটা দেখি, দেখেন আজকের আরএসআই 62.12। আমরা কি শিখেছিলাম দর্শক? দর্শক আমরা শিখেছিলাম আরএসআই যদি 60+ হয় তাহলে সেই শেয়ারটি মোমেন্টামে যায়। আচ্ছা, আমরা আরএসআই দ্বারাও মোমেন্টাম বুঝতে পারলাম। আমরা যদি এমএসসিডি দ্বারা বুঝতে চাই তাহলে দেখেন এমএসসিডিটাও পজিটিভ রয়েছে। তাহলে আমরা এখানে কি কি পজিটিভ পেলাম বলেন তো? আমরা পেলাম বলেঞ্জার ব্যান্ড, ভলিউম, আরএসআই, এমএসসিডি, এই সবগুলোই আমরা মোটামুটি পজিটিভ পেলাম। তাহলে আমার এখানে এন্ট্রি এবং এক্সিটটা আমি কিভাবে করতে পারি সেটি একটু বলার চেষ্টা করি। আমি সবসময় বলি আমার স্টপ লস হবে 5% আর লাভ হবে 10 থেকে 20%। তো আমার স্টপ লসটা আমি সেট করে নিই আগে, দেখি। এই যে দর্শক আবারও বলি, এই যে মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে আমার স্টপ লস, একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে 5% যদি আমি স্টপ লসটা ধরি, এখান থেকে 124 টাকার থেকে যদি ধরি বা 125 টাকার থেকে যদি ধরি, ওরে আল্লাহ, 4%, 4.5%। এটি অনেক সম্ভাবনাময় শেয়ার এবং আমার দৃষ্টিতে ভালো একটি শেয়ার, এটি এন্ট্রি নেওয়ার মতো। তো দর্শক, তাহলে এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল, একটু বোঝার চেষ্টা করেন। আর স্টপ লস তাহলে কোথায় হবে দর্শক? স্টপ লস হবে এই যে এর নিচে, এই যে 119 টাকা 40 পয়সার নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেটটা আমি যদি ভলিউম দ্বারাও বের করতে চাই, একটু খেয়াল করেন তো, এই যে ভলিউম এখানে কোথায় আছে? এই যে ভলিউম, এই ভলিউমটা পর্যন্ত আমরা যেতে পারলে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, তাহলে আমাদের টার্গেট লেভেল হচ্ছে কত? 150 টাকা। তাহলে 150 টাকা আমাদের হচ্ছে কি টার্গেট লেভেল। এই যে দেখেন 150 টাকা, এটা আমাদের কি টার্গেট লেভেল দর্শক, এটা আমাদের টার্গেট লেভেল 150 টাকা। একটু বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় এই ভিডিওগুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন দর্শক। এরপরেও আমি বলে নিই, আমার ঘোষণা দেওয়া আছে যে যদি আমার 500 সাবস্ক্রাইবার হয় তাহলে আপনাদের জন্য আমি ধামাকা অফার নিয়ে হাজির হব।
তো মোটামুটি আমার আজকে দেখলাম 475 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো 500 হতে আর বেশি দূরে নাই। তো দর্শক, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের জন্য ধামাকা অফারই নিয়ে আসবো, যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে দর্শক। অনেক স্বাচ্ছন্দ্য পাবেন আপনারা। তো দর্শক, দেখা যাক এই শেয়ারটি আমাদের কি আচরণ করে। দর্শক, আমার পরবর্তী শেয়ার হচ্ছে টিটিএল। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি একটু বলি। দেখেন, আমরা যদি বলেঞ্জার ব্যান্ড দ্বারা দেখি, বলেঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছিল এই ক্যান্ডেলে, কিন্তু ভলিউম একটু কম ছিল দর্শক। তো আজকে দেখেন মোটামুটি ভালো একটি ক্যান্ডেল তৈরি করেছে এবং বলেঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে অবস্থান করছে এবং ভলিউমও বৃদ্ধি পেয়েছে। তো আমার কথা হচ্ছে, আমি কি কালকে ঝাঁপ দিয়ে এই শেয়ারটা নিব? না দর্শক, তা নিব না। যদি এইটা উপরে উঠে যায়, চলে যাক। আমার এরকম আরও অনেক শেয়ার আছে দর্শক। তো আমার ভাবনায় আমি বলি যে দেখেন, তাহলে আমরা বলেঞ্জার ব্যান্ড দ্বারাও এই শেয়ারটাকে আপ ট্রেন্ড বুঝতে পারছি, ভলিউম দ্বারাও আপ ট্রেন্ড বুঝতে পারছি। আমরা যদি আরএসআইটা দেখি দর্শক, দেখেন এই যে আরএসআই দ্বারা দেখতে পাই 75.42। আরএসআইটা হচ্ছে কত? 75.42। আরএসআই 60 প্লাস থাকলেই তো মোমেন্টাম পায় দর্শক। আর এমএসসিডিটাও দেখেন পজিটিভ, এমএসসিডিটাও কি পজিটিভ। তাহলে এই শেয়ারটা ফুল ফোর্সে পজিটিভ রয়েছে এবং মোমেন্টামে রয়েছে। আমাদের যদি ট্রেডিং করতে হয়, মোমেন্টাম শেয়ার ছাড়া ট্রেডিং করা যাবে না, যাবে না, যাবে না। বোঝার চেষ্টা করবেন। আর আমাদের স্টপ লসটা কোথায় দর্শক? এই যে মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে আমাদের স্টপ লস। তাহলে এন্টি ক্যান্ডেল আমাদের হচ্ছে এইটা। আমরা যদি কমে পাই নিব, না হলে তো নেওয়া এটা যাবে না দর্শক। আর যারা বেশি রিস্ক নিতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে আলাদা। দেখেন এই ক্যান্ডেলে যদি আমরা নিচে নিতে পারি, অর্থাৎ 53 টাকা 60 পয়সায়, তাহলেই আমাদের এন্টি ক্যান্ডেলটা ট্রিগার করবে। আর আমি যদি আজকে নিতে পেরেছি তো নিয়েছি, আর না হলে এই শেয়ারটা আমি দেখব বা নজরে রাখব। তাহলে এটি হবে আমার এন্টি ক্যান্ডেল। আর আমার স্টপ লস হবে এই যে এর নিচে নেমে গেলে, অর্থাৎ 50 টাকা 50 পয়সার নিচে নেমে গেলে হবে আমার স্টপ লস। আর আমার টার্গেটটা কোথায় হবে দর্শক? দেখেন তো, এই যে দেখেন তো দর্শক, একটু মনোযোগ দেন, আমি ভালো করে একটু বুঝাই। দেখেন এই যে ভলিউম, এরকম ভলিউম আছে না? না, এই যে ভলিউম, এই যে ভলিউম, এই ক্যান্ডেলে দর্শক, এই ক্যান্ডেলে ভলিউম আছে। তাহলে আমার প্রফিট টার্গেটটা হচ্ছে এইটা। কত? এটা 60 টাকা। তাহলে আমি যদি এই ক্যান্ডেলের নিচের দিকে পাই আর যদি ওই পর্যন্ত যাইতে পারি, দেখেন 11%। দর্শক, এটি কিন্তু অবশ্যই যদি কারেকশনে পাওয়া যায় সেই ক্ষেত্রেই আমি এটা নিয়ে ভাববো, নতুবা আমি কিন্তু এই শেয়ারটি নিয়ে ভাববো না। কথাটা বুঝতে হবে। তাহলে এটি হচ্ছে আমার টার্গেট লেভেল। এর কারণটা হচ্ছে দেখেন, বলেঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছিল এই ক্যান্ডেল দ্বারা দর্শক, এই ক্যান্ডেল দ্বারা আজকে অনেকটা উপরে উঠে গিয়েছে। তো যদি কারেকশনে আসে তাহলে হয়তোবা আমি চিন্তা করে দেখব, কারণ 3 দিন পজিটিভ দিয়েছে, কালকে কারেকশন হলেও হতে পারে। তো দর্শক, আমি মনে করি যা বোঝানো বুঝে বুঝিয়েছি, আপনারাও বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের উপকারী হবে। আর যদি আপনারা এই ভিডিওগুলো দেখে সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন দর্শক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।